রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। মার্কিন ও ইহুদিবাদী আগ্রাসনের জবাবে ইরান শুরু করেছে এক প্রলয়ঙ্করী প্রতিশোধ। দীর্ঘ প্রতীক্ষার পর অপারেশন ট্রু প্রমিস 4 এর মাধ্যমে এখন আছড়ে পড়ছে একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার রাতের সেই দৃশ্য বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে, যেখানে আকাশ চিরে ধেয়ে আসছিল শত শত ইরানি ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল। তেহরান আজ স্পষ্ট করে দিয়েছে, ফিরতি পথের সব দরজা এখন বন্ধ। অপারেশন ট্রু প্রমিস 4 এর ৩৭টি পর্যায় পার করে ইরান এখন এমন এক ধ্বংসাত্মক রূপে হাজির হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ব্যবহৃত হয়েছে মাল্টি লেয়ার্ড আক্রমণ পদ্ধতি, অর্থাৎ শত শত ড্রোন আগে পাঠানো হয়েছে শত্রুর রাডারকে ব্যস্ত রাখতে, আর তার ঠিক পেছন পেছন ধেয়ে গেছে বিধ্বংসী সব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। টানা ৩ ঘণ্টা ধরে চলা এই নজিরবিহীন হামলায় শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বা তথাকথিত আয়রন ডোম আজ পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। এবারের অপারেশনে ইরানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের হৃৎপিণ্ড তেল আবিব। শহরের উপকণ্ঠে থাকা বের ইয়াকুব সামরিক কেন্দ্রটি ইরানের নিখুঁত নিশানায় আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু তাই নয়, দক্ষিণ তেল আবিবের একটি অতি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র দ্বিতীয়বারের মতো গুঁড়িয়ে দিয়েছে তেহরান। দখলকৃত হাইফা বন্দরেও আছড়ে পড়েছে একের পর এক বিধ্বংসী প্রজেক্টাইল। প্রতিটি বিস্ফোরণ যেন জানান দিচ্ছিল মধ্যপ্রাচ্যের মানচিত্রে ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। কিন্তু ইরানের এই রোষানল কি শুধু ইসরায়েলে সীমাবদ্ধ? একদমই নয়। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত শক্তিশালী এবং কুখ্যাত ৫ম নৌবহর বা 5th ফ্লিটকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে আইআরজিসি। মার্কিনীদের গর্ব আজ মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে বিপন্ন। একই সাথে ইরাকি কুর্দিস্তানে অবস্থিত সংবেদনশীল মার্কিন ঘাঁটিগুলোতেও সরাসরি আঘাত হানা হয়েছে। মনে রাখবেন, এর আগেই ভারত মহাসাগরে মার্কিন রণতরী অ্যাব্রাহাম লিঙ্কন এবং একটি ডেস্ট্রয়ারকে সফলভাবে টার্গেট করেছিল ইরানের ড্রোন ও হাইপারসনিক মিসাইল। মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর প্রতিটি ঘাঁটি আজ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। এই অভিযানে ইরান তাদের ভাণ্ডারের সবথেকে শক্তিশালী এবং আধুনিক মারণাস্ত্রগুলো বের করে এনেছে। এর মধ্যে রয়েছে খাইবার সেকান, ফাত্তা এবং ধ্বংসাত্মক খোরাম শহর ক্ষেপণাস্ত্র। আপনারা কি জানেন এই কাদের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা ঠিক কতটা? প্রতিটি কাদের মিসাইল বহন করছিল প্রায় ১ টন ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, যা যে কোনো কংক্রিট স্থাপনাকে মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে সক্ষম। মঙ্গলবার সকালে যখন পৃথিবীর নতুন দিনের আলো দেখছিল, তখন ফাত্তা আর এমাদ ক্ষেপণাস্ত্রের গর্জনে কাঁপছিল বের শেমেশ আর তেল আবিবের প্রযুক্তি হাবগুলো। লোহিত সাগরে থাকা পশ্চিমা যুদ্ধ জাহাজগুলো এখন বাঁচার পথ খুঁজছে। ইরানের প্রযুক্তি আজ পশ্চিমা প্রযুক্তির দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা প্রমাণ করেছে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এখন আর দুর্ভেদ্য নয়। প্রতিটি ক্ষেপণাস্ত্র যখন লক্ষ্যবস্তুতে আঘাত হানছিল, তখন যেন বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছিল। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতির শেষ ঠিক কোথায়? ইরানের পক্ষ থেকে বার্তা একদম পরিষ্কার। যতক্ষণ না ইরানের মাটি থেকে যুদ্ধের কালো ছায়া পুরোপুরি দূর হচ্ছে, ততক্ষণ এই প্রতিশোধের আগুন থামবে না। তেহরান আজ কোনো সমঝোতার কথা বলছে না। তারা বলছে শত্রুর নিঃশর্ত এবং সম্পূর্ণ আত্মসমর্পণের কথা। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতি বিশ্ব রাজনীতিকে কোন মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে? আমরা কি এক নতুন বিশ্বযুদ্ধের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? পবিত্র আল কুদস থেকে শুরু করে বেরশেবা শহর পর্যন্ত সর্বত্র আজ আগুনের রসনাই। এই লড়াই কেবল সীমানা রক্ষার নয়, এই লড়াই এখন অস্তিত্বের। খবরের পেছনের আসল খবর জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাঞ্চল্যকর বিশ্লেষণে। ধন্যবাদ।